বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়, এই অধ্যায়ের 2 নম্বর লেকচার। গত লেকচারে আমি উৎপাদন ব্যয় বা খরচের আদ্যপান্ত আলোচনা করেছিলাম। খরচ কাকে বলে বা খরচ রিলেটেড যে আলোচনাগুলা, গড় খরচ, মোট খরচ, টোটাল ফিক্সড বা মোট স্থির খরচ, মোট পরিবর্তনশীল খরচ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি আলোচনা করব যে একটি ফার্মে উৎপাদন করার জন্য কি কি খরচ বহন করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব, উৎপাদন তো করলাম, একটা পণ্য উৎপাদন করার পর ওই পণ্য বাজারজাত করব, বাজারজাত করে বাজার থেকে কি ফিডব্যাক পাই, লাভ হয় নাকি লস হয়, এই হিসাবটা আজকে করব। ওই হিসাবটা করার জন্য আমাকে প্রথমে দেখতে হবে, আমি যদি উৎপাদন না করি, আমি আইসক্রিমের কথা বলেছিলাম, একটা ফ্যাক্টরি, আইসক্রিম ফ্যাক্টরির কথা বলেছিলাম। যেমন শীতকালে ডিসেম্বর জানুয়ারি মাসে সাধারণত শীত থাকে। সেই সময়ে যদি আইসক্রিম কোম্পানি আইসক্রিম উৎপাদন না করে, ঠান্ডার সময় মানুষ আইসক্রিম খায় না, সেই হিসাবে তো আইসক্রিম উৎপাদন করবে না, এটাই স্বাভাবিক। ওই সময় আইসক্রিম যদি উৎপাদন না করে, তাহলে ওই কোম্পানির লোকসান কত হবে? ওই কোম্পানির লোকসান হবে, আমরা জানি টোটাল কস্ট ইকুয়াল হবে টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট। কতদিন এটা দেখাইছিলাম। অর্থাৎ টোটাল ফিক্সড কস্ট হচ্ছে 19,000 টাকা। অর্থাৎ উৎপাদন করুক অথবা না করুক, কোম্পানি এই 19,000 টাকা বা এই স্থির খরচটা বহন করবে। আর পরিবর্তনশীল খরচ যদি উৎপাদন না করে, তাহলে পরিবর্তনশীল খরচ হবে 0। সেই হিসাবে তার পরিবর্তনশীল কোনো খরচ হবে না, অর্থাৎ 19,000 টাকা। কোম্পানি যদি উৎপাদন না করে, তাহলে তার খরচ হয় 19,000 টাকা। অর্থাৎ সেই 19,000 টাকাই খরচ বহন করে। কোনো দ্রব্য উৎপাদন না করলে সে 19,000 টাকা খরচ বহন করে। অর্থাৎ আমরা এই কথাও বলতে পারি যে ফার্ম যদি উৎপাদন না করে, তাহলে সে স্থির খরচের সমান ব্যয় বহন করে। ফার্ম যদি উৎপাদন না করে, তাহলে সে কি করে? পরিবর্তনশীল খরচ 0 হয়, সেক্ষেত্রে তার মোট খরচটা কি হয়? স্থির খরচের সমান হয়। ফার্ম উৎপাদন না করলে তার মোট খরচটা কি? স্থির খরচের সমান হয়। এই কথাটা আমরা বলতে পারি। তাহলে উৎপাদন যদি 0 হয় বা টোটাল ভেরিয়েবল কস্ট যদি 0 হয়, তাহলে টিসি ইকুয়াল টিএফসি, অর্থাৎ মোট খরচ ইকুয়াল মোট পরিবর্তনশীল খরচ হয়। এই কথা আমরা বলতে পারি। 19,000 মানে হচ্ছে টোটাল ফিক্সড কস্ট। এই বিষয়টা বুঝলাম। এখন আইসক্রিম মনে করো উৎপাদন করলো, শীতকালে উৎপাদন করলো। উৎপাদন করার পর ওই যে 25,000 টাকা উৎপাদন করছে বিদায় তার উৎপাদন খরচ হয়েছে কি 25,000 টাকা। এই যে আইসক্রিমের জন্য যে সকল কাঁচামালের দরকার, সেই কাঁচামালগুলো কিনছে, সেই ক্ষেত্রে যে শ্রমিক নিয়োগ দিছে, নতুন করে যে শ্রমিকগুলা নিয়োগ দিছে, অস্থায়ী শ্রমিক, স্থায়ী শ্রমিক তো আমরা এখানে ধরছি, সেই শ্রমিকের বেতন ভাতা বাবদ 25,000 টাকা খরচ হয়েছে। এখন ওইটা খরচ হওয়ার পর বাজারে যখন আইসক্রিম বিক্রি করছে, বিক্রি করার পর যে আয় করছে, যে সেই আয়কে আমরা মোট আয় বা টোটাল রেভিনিউ বলতে পারি। মোট আয়, টোটাল রেভিনিউ বা টিআর। টোটাল রেভিনিউ এর টোটালের টি আর রেভিনিউ এর আর, অর্থাৎ টিআর হচ্ছে মোট আয় বা টোটাল রেভিনিউ। মনে করো যে 25,000 টাকার খরচ করে আইসক্রিম উৎপাদন করলো, কিন্তু বাজারে বিক্রি করে সে আয় করলো সেখান থেকে 15,000 টাকা। 25,000 টাকা খরচ করে আয় করছে কত? 15,000 টাকা। এখন দেখি যে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে ভালো করে, যে উৎপাদন যদি না করে, কোম্পানি যদি, ফার্ম যদি উৎপাদন না করে, তাহলে তার মোট খরচ হয় মোট স্থির খরচের সমান। এই বিষয়টাকে আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। আমি লাল কালি দিয়ে এটাকে মার্ক করে রাখি বা নীল কালি দিয়ে রাখি। নীল কালি যেহেতু আসছে হাতে, নীল কালি দিই। এখন আমরা মোট খরচটা হিসাব করার, মুনাফাটা হিসাব করার চিন্তা করি। মুনাফা হিসাব করার চিন্তা করি। মোট আয় এটা এক জিনিস, আর মুনাফার এক জিনিস। মুনাফাটা হচ্ছে আমি বাজারে যখন দ্রব্য বিক্রি করলাম, বিক্রি করার পর যেই টাকা আয় করব, ওই আয়ের টাকা থেকে খরচের টাকা বাদ দিয়ে যেই টাকাটা থাকবে, ওটা হচ্ছে মুনাফা। যেমন কিভাবে উদাহরণ দিই, যেমন একটি কলম উৎপাদন করতে খরচ হয় কত? খরচ হয় মনে করো 4 টাকা। একটি কলম উৎপাদন করতে খরচ হয় 4 টাকা। তাহলে ওইটা হচ্ছে কি তার টোটাল কস্ট। আমি ধরে নিলাম টোটাল কস্ট হচ্ছে 4 টাকা, কিন্তু ওইটা বাজারে বিক্রি করার ফলে মোট আয় ওটা হচ্ছে কত? 5 টাকা।
তাহলে 4 টাকা খরচ করে কলম উৎপাদন করলো, 5 টাকায় বিক্রি করলো, তাহলে ওখানে কি লাভ করছে কত? লাভ করছে কত? 1 টাকা। লাভ করছে কত? 1 টাকা লাভ করছে না? এইটাই হচ্ছে মুনাফা। তাহলে মুনাফাটা পেতে হলে কি করতে হবে? মুনাফা পেতে হলে, মুনাফা আমি লিখে দিই, মুনাফা পেতে হলে আয় থেকে ব্যয়টাকে বাদ দিতে হবে। এই এক আমরা পাইছি কিভাবে? 4 টাকা উৎপাদন করছি, উৎপাদন করে কলমটা বিক্রি করছি কত? 5 টাকায়। তাহলে এখানে লাভ করছি কত? 1 টাকা। 1 টাকা পাইছি কিভাবে? এই 5 থেকে 4 কে বিয়োগ করে আমার লাভ, বিক্রির টাকা থেকে উৎপাদনের টাকাটা বাদ দিয়ে পাইছি। তাহলে লিখতে পারি কি, টোটাল রেভিনিউ থেকে যদি টোটাল কস্ট বাদ দিতে পারি তাহলে আমরা মুনাফাটা পেয়ে যাই। তাহলে মুনাফাকে লেখা হয় গ্রিক অক্ষর পাই দ্বারা লেখা হয়, এইভাবে লেখা হয় মুনাফাকে। মুনাফা পাই ইকুয়াল টি আর মাইনাস টিসি, টি আর মাইনাস টিসি। এখন আমাদের টোটাল রেভিনিউ, মোট আয়, আইসক্রিম বিক্রি করে আমরা আয় করছি কত টাকা? 15,000 টাকা। তাহলে এখানে লিখে দিই, এই সূত্রের নিচে বসিয়ে দিই, বা পাই ইকুয়াল আয়, টোটাল আয় কত? 15,000 টাকা। 15,000 টাকা মাইনাস টোটাল কোস্ট, টোটাল কোস্ট কত হয়েছে? যখন আমরা উৎপাদন করছি মোট পরিবর্তনশীল খরচ 25,000 টাকা ধরছি, তাহলে মোট খরচ হয়েছে কত? 44,000 টাকা। তাহলে 44,000 টাকা, 15 থেকে যদি 44 বাদ দিই তাহলে মাইনাস 29 হয়। মাইনাস 29 হয়, অর্থাৎ আমাদের মুনাফা মাইনাস 29 হয়েছে, মাইনাস 29,000। তো মাইনাস 29,000 এটা দিয়ে কি মিন করে? মুনাফা হয়েছে মাইনাস 29,000, মাইনাস দ্বারা বুঝাচ্ছে যে 29,000 টাকা ক্ষতি হয়েছে। এই মাইনাস দ্বারা কি বুঝাচ্ছে? ক্ষতি হয়েছে, 29,000 টাকা ক্ষতি হয়েছে। তাহলে আমরা এখানে মাইনাস চিহ্নটাকে ইগনোর করে লিখতে পারি কি, ক্ষতি। যদি আমরা ক্ষতি লিখে ফেলি তাহলে এই মাইনাসটাকে আর না লিখে লিখবো কত? 29। ক্ষতি হয়েছে কত? 29,000। মুনাফা মাইনাস 29 মানে ক্ষতি 29,000। এই মাইনাস চিহ্নটা দ্বারা কি বুঝাচ্ছে? ক্ষতি বুঝাচ্ছে। তাহলে 29,000 টাকা আমাদের ক্ষতি হচ্ছে। এখন আমি আইসক্রিম উৎপাদন করলাম, উৎপাদন করে বাজারে বিক্রি করলাম, বিক্রি করে আমার ক্ষতি হয়েছে কত? কোম্পানির ক্ষতি হয়েছে কত? 29,000 টাকা। এখন এই যে ক্ষতি 29,000 টাকা, এই 29,000 টাকাকে আমি টোটাল ফিক্স কস্টের সাথে তুলনা করে দেখি, উৎপাদন করে আমি কতটুকু লাভ করতে পারছি আর কতটুকু লস খাইছি, দেখি লাভ কতটুকু হইলো আর লস কতটুকু হইলো। 29,000 টাকা ক্ষতি হয়েছে আমি আইসক্রিম উৎপাদন করার ফলে। আচ্ছা দেখি, এখানে উৎপাদন যদি আমি না করতাম তাহলে আমার ক্ষতি কত ছিল? উৎপাদন যদি আমি আইসক্রিম যদি উৎপাদন করা বন্ধ করে দিতাম তাহলে আমার ক্ষতি হইতো কত? 19,000 টাকা, অর্থাৎ স্থির খরচের সমান ক্ষতি হইতো। কিন্তু উৎপাদন করার ফলে আমি ক্ষতি কত হয়েছে? 29,000 টাকা হয়েছে। এক্ষেত্রে আমার উৎপাদন করার কি কোনো দরকার আছে? একেবারেই না, মোটেই দরকার নাই আমার উৎপাদন করা। এই যে উৎপাদন করলে ক্ষতি হয় কি, স্থির খরচের চাইতে বেশি। আমি যে কথাটা বলতে চাইছি, উৎপাদন করলে কোম্পানির বা ফার্মের খরচ হয় স্থির খরচে, মোট স্থির খরচের চাইতে বেশি খরচ হয়, মোট স্থির খরচের চাইতে বেশি খরচ হয় বা ক্ষতি হয়। কোম্পানি যদি উৎপাদন করে আর উৎপাদন করার ফলে তার ক্ষতি যদি হয় মোট স্থির খরচের চাইতে বেশি, মোট স্থির খরচের চাইতে বেশি ক্ষতি যদি হয়, তাহলে ওই সময় কোম্পানি কি করবে? যদি তার উদ্যোক্তার মাথায় বুদ্ধি শুদ্ধি থাকে তাহলে সে কি করবে? হিসাব নিকাশ করে দেখবে যে তার ক্ষতি হচ্ছে, তাহলে সে উৎপাদন আর করবে না, উৎপাদন বন্ধ করে দেবে। ওই যে উৎপাদন করলে ক্ষতি হচ্ছে, ক্ষতিটা কি হচ্ছে? ক্ষতিটা হচ্ছে যে মোট স্থির খরচের চাইতে বেশি। আর উৎপাদন করলে মোট স্থির খরচের চাইতে বেশি যদি ক্ষতি হয়, সেই ক্ষেত্রে উদ্যোক্তা উৎপাদন করা বন্ধ করে দেবে বা ফার্ম উৎপাদন করা বন্ধ করে দেবে। এই বন্ধ করে দেওয়াটাকে বলা হয় কি? শাটডাউন। এই বন্ধ করে দেওয়াটাকে কি? শাটডাউন বলে। অর্থাৎ কোম্পানি আর উৎপাদন করবে না, SHUT, শাট DOWN, শাটডাউন। এই পরিস্থিতিটাকেই বলা হয় শাটডাউন। তো নীতির ভাষায় এটাকে বলা হয় কি? শাটডাউন। অর্থাৎ কোম্পানি, এই অবস্থায় কোম্পানি কখনো উৎপাদন করবে না। বুঝা গেল এই বিষয়টা? আচ্ছা, এখন আমি ওইটাকে ফিক্স ধরে আবার হিসাব টিসাব করি। ওগুলা থাক, সূত্রটা থাক, এইটা কাটি, এই হিসাবটা কাটি। এখন উৎপাদন যদি আমি না করি তাহলে আমার মোট খরচ হয় মোট স্থির খরচের সমান। এই বিষয়টা আমরা অলরেডি জানি। এখন ফার্ম উৎপাদন করার সিদ্ধান্ত নিল, প্রথম স্টেপে তো উৎপাদন করার সিদ্ধান্ত, উৎপাদন করার ফলে কি করছে?
যে মোট স্থির খরচের চাইতে বেশি ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে কোম্পানি উৎপাদন করবে না সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে কি শাটডাউন বলা হয়, অর্থনীতির ভাষায় এটাকে বলা হয় কি শাটডাউন। এখন কোম্পানির উৎপাদন করতে খরচ হয়েছে কত 25,000 টাকা, কিন্তু কাকতালীয় ভাবে এখন লাভ হয়েছে, এই যে পণ্যগুলা বাজারে বিক্রি করার ফলে লাভ হয়েছে কত 30,000 টাকা, অর্থাৎ সে 30,000 টাকা দিয়ে বাজারে বিক্রি করতে পারছে। সে 25,000 টাকায় দ্রব্য উৎপাদন করতে খরচ করছে, কিন্তু ওই দ্রব্যটা বাজারে বিক্রি করে 30,000 টাকা উঠাতে পারছে। এখন দেখি তার মুনাফাটা হিসাব করি। এখন মুনাফার সূত্রটা তো আমাদের এখানে লেখা আছে, তো এই সূত্রটা ইউজ করে আমরা আবার মুনাফা হিসাব করি। টোটাল আয় বা টোটাল রেভিনিউ বা মোট আয় কত হয়েছে 30,000 টাকা। তাহলে এখন এই সূত্রে টোটাল আয়ের পরিবর্তে আমরা এখন লিখতে পারি কত 30,000 টাকা মাইনাস মুনাফা বের করার সূত্র কি, টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বিয়োগ করে দেব। এখন টোটাল কস্ট আমরা অলরেডি বের করে রাখছিলাম কত, স্থির খরচ 19,000 টাকা এবং পরিবর্তনশীল খরচ 25,000 টাকা, এই দুইটা যোগ করে 44,000 টাকা, তাহলে 44,000 টাকা। এখন বাদ দিই 30 থেকে মাইনাস 44 বাদ দিলে, 44 যদি বাদ দিই তাহলে -14 হয়, -14, অর্থাৎ এই যে এখানে আবার কি হয়েছে -14 আসছে, এটাকে এইভাবেও লিখি, আমি এইভাবে লিখি। তো এই যে -14 বা -14, এটা প্রত্যেকটা কিন্তু হাজারে, আমি ওই তিনটা শূন্য ডান পাশের তিনটা শূন্য দিয়ে রাখি নাই, আমার লেখার সুবিধার্থে আমি দেই নাই। এখন এই যে -14 বা 14,000 টাকা ক্ষতি, 14,000 টাকা মাইনাস হয়েছে, মাইনাস মানে কি ক্ষতি হয়েছে 14,000 টাকা, তাহলে আমরা এখানে লিখতে পারি কি ক্ষতি সমান, বাংলায় না ইংরেজি, 14,000 টাকা ক্ষতি হয়েছে, 14,000 টাকা কোম্পানির ক্ষতি হয়েছে। এখন দেখি কোম্পানি যে উৎপাদন করার ফলে 14,000 টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে, আর কোম্পানি উৎপাদন না করার ফলে না করলে কত হাজার টাকার ক্ষতির সম্মুখীন হইতো, এই জিনিসটাকে একটু কম্পেয়ার করি। কোম্পানি যদি উৎপাদন না করত তাহলে তার খরচ হতো মোট স্থির খরচের সমান, অর্থাৎ মোট স্থির খরচের সমান ক্ষতির সম্মুখীন হতে হইতো। হচ্ছে মোট স্থির খরচের সমান খরচ বহন করতে হতো, যেই পরিমাণটা হচ্ছে কত 19,000 টাকা, এই পরিমাণটা কি 19,000 টাকা। কিন্তু কোম্পানি যখন উৎপাদন কার্যে অংশগ্রহণ করলো, উৎপাদন কার্যে অংশগ্রহণ করার ফলে তখন তার ক্ষতি হচ্ছে কত 14,000 টাকা। এখানে অবশ্যই একটা লাভের আভাস দেখা যাচ্ছে, যে উৎপাদন না করলে 19,000 টাকা ক্ষতি হয়, আর উৎপাদন করলে 14,000 টাকা ক্ষতি হয়। ক্ষতি হচ্ছে কিন্তু উভয় ক্ষেত্রেই, উৎপাদন করলেও ক্ষতি, না করলেও ক্ষতি, কিন্তু একটাতে কম ক্ষতি আর একটাতে বেশি ক্ষতি। উৎপাদন যদি না করে তাহলে 19,000 টাকা, ডেফিনেটলি 14 থেকে 19,000 টাকা এমনিতেই বেশি, তাহলে উৎপাদন না করলে তার খরচ হয় 19,000 টাকা, আর উৎপাদন করলে খরচ হয় 14,000 টাকা। এই ক্ষেত্রে সে ক্ষতি হলেও উৎপাদন করবে, এই অবস্থায় কি করবে, তার ক্ষতি হওয়া সত্ত্বেও সে উৎপাদন করবে। তাহলে যদি একটা প্রশ্ন আছে যে কোম্পানি কখন ক্ষতি স্বীকার করে উৎপাদন করে, বা ফার্ম কখন ক্ষতি স্বীকার করে উৎপাদন করে, এই ক্ষেত্রে তাহলে বলতে পারি কি, আমরা বলতে পারি যে দুইভাবে বলতে পারি, যে কোম্পানি যদি তার মোট পরিবর্তনশীল খরচের চাইতে মোট আয়টা যদি তার মোট পরিবর্তনশীল খরচের চাইতে বেশি হয়, সেই ক্ষেত্রে কোম্পানি উৎপাদন করবে, এই একভাবে বলা যায়। অর্থাৎ মোট পরিবর্তনশীল 25,000 টাকা, কিন্তু মোট আয় কত 30,000 টাকা, অর্থাৎ যেই অবস্থায় মোট আয়টা বড় হবে মোট পরিবর্তনশীল খরচ থেকে, টোটাল ভেরিয়েবল কস্ট বা মোট পরিবর্তনশীল খরচ থেকে যখন মোট আয়টা বড় হবে, তখন কোম্পানি উৎপাদন করবে, তখন কোম্পানি কি করবে, উৎপাদন করবে। এখানে এখন আর কি টোটাল ফিক্সড কস্টের দিকে আসে তাকাবে না, যে আমার উৎপাদন মোট পরিবর্তনশীল খরচ 25,000 টাকা, কিন্তু আমি বাজারে দ্রব্যটা বিক্রি করলে 30,000 টাকা পাচ্ছি, তাহলে 5,000 টাকা তো এখানে বেশি বের হয়ে আসছে, কিন্তু উৎপাদন না করলে তো তাকে 19,000 টাকা খরচ বহন করতে হচ্ছে। ওই 5,000 টাকা ওইদিকে লাভ হওয়ার কারণে কি ওইদিকে স্থির খরচ থেকে আরো 5,000 টাকা মাইনাস হয়েছে, অর্থাৎ 14,000 টাকায় চলে আসছে তার ক্ষতিটা। তো মোট আয়টা যদি মোট পরিবর্তনশীল খরচ থেকে বেশি হয়, তখন কি করবে, ফার্ম উৎপাদন করবে, এই একটা পদ্ধতি। আবার আরেকটা আছে কি, যে মোট ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্ট থেকে যদি
মুনাফাটা টোটাল ফিক্সড কস্ট থেকে যদি মুনাফাটা বেশি, মুনাফাটা কি হয়, এটা কিভাবে হয়, মোট স্থির খরচ থেকে যদি ক্ষতিটা, মোট স্থির খরচ থেকে যদি ক্ষতি ছোট হয়, ক্ষতির পরিমাণটা যদি, কোম্পানির ক্ষতির পরিমাণ বা মুনাফাটাকে আমরা যদি এটাকে এইভাবে কি সহজ ভাবে লেখা যাচ্ছে না, মুনাফাটা যদি ঋণাত্মক হয়, মুনাফাটা কিভাবে মুনাফাটা ছোট হবে, আচ্ছা এটাকে এইভাবে লেখা সম্ভব হচ্ছে না, আমার কাছে মনে হয় না এটা এইভাবে লেখা যাবে। আমরা বইয়ের ভাষা ইউজ করে এটাকে লিখতে পারি যে মুনাফাটা যদি বা ক্ষতিটা যদি মোট স্থির খরচের চাইতে কম হয়, মোট স্থির খরচের চাইতে যদি ক্ষতি কম হয়, টোটাল ফিক্সড কস্টের চাইতে যদি ক্ষতির পরিমাণটা কম হয়, তাহলে কোম্পানি উৎপাদন করতে পারে। এই ক্ষেত্রে কি করবে, কোম্পানি উৎপাদন করবে। আর উৎপাদন করবে না, এই জায়গাটাকে একটু ফোকাস করার চেষ্টা করি যে টোটাল আয়টা যদি টোটাল ভেরিয়েবল কস্ট থেকে বেশি হয়, তাহলে কোম্পানি উৎপাদন করবে। আবার টোটাল আয়টা যদি টোটাল ভেরিয়েবল কস্ট থেকে ছোট, অর্থাৎ টোটাল ভেরিয়েবল কস্ট বেশ বড় এবং মোট আয়টা ছোট, আয় ছোট মোট পরিবর্তনশীল খরচ বড়, এই ক্ষেত্রে কোম্পানি উৎপাদন করবে না, এই ক্ষেত্রে কোম্পানি উৎপাদন করবে না। আর এই ক্ষেত্রে কি করবে, ফার্ম উৎপাদন করবে, ক্ষেত্রে ফার্ম উৎপাদন করবে। এখানে তুমি দেখতে পারো যে মোট আয় কত, 30,000 টাকা, মোট পরিবর্তনশীল খরচ কত, 25,000 টাকা। এখানে এই যে স্মল বা লেস দেন গ্রেটার দেন এই চিহ্ন দিতে একটু অসুবিধা হয় মানুষের, আমারও অনেকটা প্রবলেম হইতো। তো আমি এইভাবে শিখছি স্যারের কাছ থেকে যে এই দুইটার মধ্যে, যেমন টোটাল রেভিনিউ আর টোটাল ভেরিয়েবল কস্ট, যে বড় হবে তার দিকে দুইটা ট্যাং দিয়ে দেবো। যেমন আমি যদি এখানে আমার এই দ্বিতীয় ফর্মুলাতে আমি কি করছি, টোটাল আয়টাকে আমি বড় করে দেখাতে চাই, টোটাল আয়কে যদি আমি বড় করে দেখাতে চাই, তাহলে টোটাল আয়ের দিকে দুইটা ট্যাং এইভাবে দিয়ে দেবো। দুইটা ট্যাং যার দিকে থাকবে সে বড়। জাস্ট এটা মাথায় রাখলে এই চিহ্ন দিতে আর কোনো প্রবলেম হবে না। আমি ঠিকমতো এখনো বলতে পারি না কোনটা ছোট কোনটা বড়, কিন্তু ওই জিনিসটা আমার মাথায় থাকে, তাই আমি কখনো ভুল করি না যে কে বড় কে ছোট, ওই চিহ্ন ইউজ করতে আমার কখনো ভুল হয় না। তো যে বড় হবে তার দিকে দুইটা ট্যাং এভাবে দিয়ে দিবা। এখন বোঝা গেল। তাহলে উৎপাদন করার শর্তটা আমরা এখন দেখলাম। এখন দেখি যে দুইটা শর্ত দেখলাম, 3 নম্বর শর্তটা এখন দেখি যে উৎপাদন না করলে তো আমরা জানি মোট স্থির খরচের সমান হয়, এই বিষয়টা আমরা জানি। এখন উৎপাদন করতে খরচ হয় 25,000 টাকা, আর উৎপাদন করার পর বাজারে পণ্য বিক্রি করে আয়ও করলাম আমরা 25,000 টাকা, টোটাল 25,000 টাকা, 25,000 টাকা আয়ও করলাম আমরা কত, 25,000 টাকা। 25,000 টাকা। এই ক্ষেত্রে দেখি কোম্পানির লাভ লোকসান হিসাব করি। তো মুনাফার এই আগের সূত্রটাই আমরা ইউজ করব। মুনাফা বের করার সূত্রটা কি, টোটাল আয় থেকে টোটাল ব্যয় বাদ দিব। তো টোটাল আয়, আমরা বাজারে পণ্য বিক্রি করে আয় করছি কত, 25,000 টাকা, 25,000 টাকা। আর মুনাফা বের করতে হলে আয় থেকে ব্যয়টাকে বাদ দিতে হবে, তাহলে ব্যয় কত, টোটাল কস্ট কত, 44,000 টাকা। এখন আমাদের মুনাফা হয়েছে কত, -19,000 টাকা, অর্থাৎ ক্ষতি হয়েছে কত, 19,000 টাকা ক্ষতি হয়েছে। এই ক্ষেত্রে আমরা কি করবো, এখন এই যে ক্ষতি 19,000 টাকা, তাহলে ক্ষতি কি, এইখানে আমাদের লাভ বা ক্ষতি খুব একটা হচ্ছে না, কারণ আমরা যদি উৎপাদন না করতাম, ধরে নাও আমরা উৎপাদন করলাম না, উৎপাদন না করলে আমাদের ক্ষতি হতো কত, 19,000 টাকা, কিন্তু উৎপাদন করলেও ক্ষতি হচ্ছে 19,000 টাকা, উৎপাদন না করলেও ক্ষতি 19,000 টাকা, উৎপাদন করলেও ক্ষতি 19,000 টাকা। এই তো প্রবলেমে পড়ে গেলাম না, এখন উৎপাদন করব নাকি করব না, এই একটা প্রবলেম, কি করা উচিত। তো এই ক্ষেত্রে কোম্পানি অনেক ক্ষেত্রে চালাকির আশ্রয় নিতে পারে, যেমন বাজারে তার চাহিদা ধরে রাখার জন্য, পরবর্তীতে চাহিদা ধরে রাখার জন্য অন্য ফার্ম যাতে তার জায়গা দখল করতে না পারে, কাস্টমারদের কাছে থাকার জন্য কি করবে, ওই অবস্থাতে সে উৎপাদন করার সিদ্ধান্ত নেবে যে আমি 25,000 টাকা খরচ করছি, আবার আমি বাজার থেকে 25,000 টাকা তুলতে পারতেছি, তাহলে উৎপাদন করে মানুষের কাছে
মানুষের সংস্পর্শে থাকাটাই আমার জন্য ভালো, সেই ক্ষেত্রে উৎপাদন করতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে উৎপাদন নাও করতে পারে, যে দরকার নাই এখন উৎপাদন করার, পরবর্তীতে আমরা লাভের হিসাব দেখে উৎপাদন করব। তো এই যে উৎপাদন করা এবং না করা, উৎপাদন করা এবং না করা উভয় সংকটে পড়ে যাওয়া, এই পড়ে যাওয়াটাকে বলা হয় কি শাটডাউন পয়েন্ট। আমি শাটডাউন বলিনি, শাটডাউন পয়েন্ট বলছি। শাটডাউন বলছিলাম তখন যখন, আচ্ছা একটু পরে বলি। এখন টোটাল ভেরিয়েবল কস্ট, মোট আয়, মোট আয় কত? 25,000 টাকা। টোটাল ভেরিয়েবল কস্ট কত? 25,000 টাকা। অর্থাৎ মোট আয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়, মোট আয় এবং মোট পরিবর্তনশীল ব্যয় যখন পরস্পর সমান হবে, তখন কোম্পানির ক্ষতি হবে মোট স্থির খরচের সমান। অর্থাৎ 25,000 টাকা খরচ করে উৎপাদন করছে, দ্রব্য উৎপাদন করছে, আবার দ্রব্য বিক্রি করেও সে 25,000 টাকা বাজার থেকে তুলতে পারছে, তাহলে এই ক্ষেত্রে তার আলাদা কোনো লাভ বা লস হয় নাই। সে উৎপাদন না করলে যে 19,000 টাকা অর্থাৎ স্থির খরচ বহন করতো, উৎপাদন করার ফলেও সে 19,000 টাকা ওই স্থির খরচের পরিমাণ অর্থ ক্ষতিপূরণ দিচ্ছে। সেক্ষেত্রে উৎপাদন করা না করার মধ্যে সে নিরপেক্ষ থাকবে। ওই যে নিরপেক্ষ থাকাটাকে বলা হয় কি শাটডাউন পয়েন্ট, SHUT, শাটডাউন, DOWN, শাটডাউন, POINT পয়েন্ট, শাটডাউন পয়েন্ট। যেই অবস্থায় ফার্ম উৎপাদন করা এবং না করার মধ্যে নিরপেক্ষ থাকে, সেই অবস্থাকে বলা হয় কি শাটডাউন পয়েন্ট। আমি শাটডাউন পয়েন্ট বলি, শাটডাউন বলি না। শাটডাউন আর শাটডাউন পয়েন্ট এই দুইয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে। উৎপাদন যখন মোট আয় এবং মোট পরিবর্তনশীল ব্যয় এই দুইটা সমান হবে, তখন উৎপাদন করা এবং না করার মধ্যে একটা জটিলতা তৈরি হয়। ওই জটিলতার মুহূর্তটাকে বলা হয় শাটডাউন পয়েন্ট। আর যখন মোট আয় আমি প্রথম উদাহরণ যখন দিয়েছিলাম, মোট আয় দিয়েছিলাম কত? 15,000 টাকা, এবং মোট পরিবর্তনশীল খরচ ছিল কত? 25,000 টাকা। অর্থাৎ মোট আয়টা ছোট ছিল, মোট পরিবর্তনশীল ব্যয়টা বড় ছিল। অর্থাৎ যে বড় তার দিকে দুইটা ঠেক দিয়ে দিলাম। এই ক্ষেত্রে কোম্পানি উৎপাদন করবে না, অর্থাৎ 25,000 টাকার খরচ করে পণ্য উৎপাদন করে, কিন্তু 15,000 টাকা সে বাজার থেকে তুলতে পারে। ফলে তার মোট খরচ হয় মোট স্থির খরচের চাইতে বেশি। এক্ষেত্রে কোম্পানি উৎপাদন করবে না, যেটাকে বলা হয় শাটডাউন। অর্থাৎ উৎপাদন করবে না। কিন্তু কোম্পানি যদি উৎপাদন করার ফলে তার উৎপাদিত দ্রব্য থেকে আয়টা আসে মোট পরিবর্তনশীল খরচের সমান, টোটাল ভেরিয়েবল কস্টের সমান মোট আয় হয়, সেই ক্ষেত্রে কোম্পানি উৎপাদন করতেও পারে, আবার নাও করতে পারে। এই যে করতে পারে, অর্থাৎ টোটাল রেভিনিউ এবং টোটাল ভেরিয়েবল কস্ট এই দুইটা যখন পরস্পর সমান হবে, অর্থাৎ উৎপাদন করা এবং না করার মধ্যে যে একটা প্রবলেম বা সমস্যা তৈরি হয়, একটা প্রবলেম তৈরি করে, ওই সময়টাকে বলা হয়, ওই মুহূর্তটাকে বলা হয় শাটডাউন পয়েন্ট বলা হয়। তো এই টোটাল ফিক্সড কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট, এই রিলেটেড বিষয়ে আলোচনা দুইটা ক্লাসে দিলাম। পরবর্তী লেকচারে আমি আজকে চাইলেও আলোচনা করতে পারতাম যে প্রান্তিক খরচ বা মার্জিনাল কস্ট, এই বিষয়টা নিয়ে। তো এই বিষয়টা নিয়ে এখানে তো আলোচনা করছি না, এটার জন্য আলাদা একটা লেকচার দেব। ওই লেকচারে প্রান্তিক খরচ নিয়ে আলোচনা করব। একই সাথে প্রান্তিক খরচের সাহায্যে মোট খরচ রেখা, স্থির খরচ রেখা, টোটাল ভেরিয়েবল কস্ট, এই যে রেখা জনিত যত জটিলতা আছে, গাণিতিক যে জটিলতাগুলো আছে, ওইগুলা পরবর্তী লেকচারে দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।